আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি বলুন, আমার জীবনের সালাত, আমার জীবনের কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত। সূরা কাউসারের 2 নং আয়াতে আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং আপনার রবের জন্য আপনি কুরবানি করুন, মানে পশু জবাই করুন। এই 2টা আয়াত থেকে একটা বিষয় আমাদেরকে শিক্ষা নিতে হবে। সূরা আনআমের 162 নং আয়াতের প্রথমেই আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি। প্রথমে হলো সালাত, পরে হলো কুরবানি। সূরা কাউসারের 2 নং আয়াতে আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রথমে বলা হয়েছে সালাতের কথা, তারপরে বলা হয়েছে কুরবানির কথা। এখান থেকে যে শিক্ষাটা আপনারা নেবেন সেটা হচ্ছে, এদেশের মাটিতে লক্ষ লক্ষ মানুষ রয়েছে যারা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর, মাসের পর মাস যারা সালাত আদায় করছে না, তারাও কিন্তু কুরবানি করবে। লক্ষ লক্ষ মানুষ রয়েছে যারা সালাতের ধার ধারে না, সালাত আদায় করে না, তারাও কিন্তু কুরবানি করবে। যারা সালাত আদায় করে না তাদের কুরবানি কবুল হবে না, এ কথাটা আমি বলছি না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের কুরবানি কবুল হবে না, এ কথাটা আমি বলতে চাচ্ছি না। তবে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের কুরবানি পরকালে কতটুকু উপকারে আসবে, এটা কিন্তু ভেবে দেখার বিষয়। নাসিরউদ্দিন আলবানী ওনার সিলসিলা সহিহার মধ্যে নিয়ে এসেছেন, আল্লাহ নবী বলছেন, ফাইন রুদ্দাত সালাতুহু রুদ্দাত সাইরু আমালিহি ওয়া ইন কুবিলাত সালাতুহু কুবিলাত সাইরু আমালিহি। যার সালাত কবুল হবে তার বাকি আমল কবুল হবে, যার সালাত কবুল হবে না তার বাকি কোনো আমল কবুল হবে না। এইটা হলো যে 5 ওয়াক্ত সালাত পড়ে তার বেলায়, কিন্তু যে পড়ে না তার বেলায় 5 ওয়াক্ত সালাত যদি কবুল হয় বাকি আমল কবুল হবে, কিন্তু 5 ওয়াক্ত সালাত যদি কবুল না হয় তাহলে বাকি কোনো আমল কবুল হবে না। তিরমিজি শরীফে আসছে, আল্লাহ নবী বলছেন, হাদিসটি সহিহ, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিল আবদ ইয়াউমাল কিয়ামা মিন আমালি সালাতুহু। বনি আদমের পরকালের প্রথম যে হিসাব কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে দুনিয়ায় থাকতে সে সালাত আদায় করেছিল কিনা। ফাইন সালুহাদ ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ফাইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। যদি সে সালাতের হিসাব দিতে পারে তাহলে সে সফল কাম হয়ে যাবে, সে মুক্তি পাবে। আর যে ব্যক্তি সালাতের হিসাব দিতে পারবে না সে ক্ষতিগ্রস্ত হবে এবং সে ব্যর্থ হবে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না পরকালে প্রথম হিসাব হবে সালাতের। যদি সে সালাতের হিসাব দিতে পারে সে সফল কাম হবে, সে মুক্তি পাবে। আর যে সালাতের হিসাব দিতে পারবে না সে ব্যর্থ হবে এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে কি কুরবানি কাজে আসলো? বলেন সবাই, কুরবানি কাজে আসলো? কুরবানি কেন? যে কোনো ইবাদতের বেলায় সালাতবিহীন অন্য যে কোনো ইবাদত কতটুকু উপকারে আসবে এটা ভেবে দেখার ব্যাপার। আবু দাউদ শরীফে এসেছে, হাদিসটি সহিহ, আল্লাহ নবী বলছেন, খামসু সালাওয়াতিন ইফতারাযাহুন্নাল্লাহু তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, দিনে এবং রাত্রে 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। মান আহসানা উদুওয়াহুন্না ওয়া সাল্লাহিন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুওয়াহুন্না ওয়া খুশুওয়াহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়ুগফিরা লাহু। যে ব্যক্তি সময় মতো সুন্দর করে রুকুগুলোকে পূর্ণ করে, সেজদাগুলো সুন্দর করে খুশু খুজুর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে ব্যক্তি সালাত আদায় করবে, আল্লাহর নবী বলেছেন এমন ব্যক্তির জন্য ওয়াদা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। ওয়া ইন লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন
ইনশা গফারা লাহু ওয়া ইনশা আযাবাহু। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, তার বেলায় আল্লাহর কোনো ওয়াদা নাই। আল্লাহ তাকে ইচ্ছে করলে ক্ষমা করতেও পারেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে তাকে শাস্তিও দিতে পারেন। যারা 5 ওয়াক্ত সালাত সুন্দর করে আদায় করবে, তার বেলায় আল্লাহর ওয়াদা, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, তার বেলায় কোনো ওয়াদা নাই। ইচ্ছে করলে ক্ষমা করতেও পারেন, আবার ইচ্ছে করলে শাস্তিও দিতে পারেন। মুসনাদে আহমদ এসেছে, হাদিসটি সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। এই দুনিয়াতে যারা তাদের 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, সুন্দর মতো আদায় করবে, টাইম টু টাইম আদায় করবে, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করার চেষ্টা করবে, খুশুর সাথে, বিনয়ের সাথে সুন্দর করে যারা সালাত আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সালাত পরকালে তাদের পক্ষে দলিল হবে, এই সালাত পরকালে তাদের জন্য নূর হবে, যদি সালাত সুন্দরভাবে কেউ আদায় করে। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামা মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। যারা দুনিয়াতে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে না, যারা দুনিয়াতে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে না, তাদের হাসর হবে বড় বড় কাফের, ফিরআউন, হামান, উবাই ইবনে খালফ, বড় বড় কাফের যারা রয়েছে, তাদের হাসর হবে পরকালে যারা দুনিয়াতে সালাতের হেফাজত করবে না। যারা 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে না, তারা পরকালে থাকবে বড় বড় কাফেরদের সাথে। সূরা মুদ্দাসসিরের 43 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াসআলুনা আনিল মুজরিমিন। যারা পাপিষ্ঠ মানুষ, পাপী ব্যক্তিদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে কেন আসলা? জবাব আসবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আজকে সাকার নামক জাহান্নামে আসার প্রধান কারণ হচ্ছে দুনিয়ায় থাকতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করি নাই, এজন্য সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে। তাহলে সালাত আদায় না করলে আপনাকে জাহান্নামে যেতে হবে। বাকি অন্যান্য আমল সালাতবিহীন তো কাজে আসলো না। যারা কোরবানি করছেন কিন্তু আপনার জীবনে সালাত নাই, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, আপনি সালাতের ধার ধারেন না। আর কোরবানির সময় আপনি অনেক বড় একটা পশু কিনলেন, আল্লাহই জানে আপনার কোরবানি কতটুকু উপকারে আসবে। সালাতবিহীন কোরবানি কতটুকু উপকার আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। কোরবানি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিধান। পশু জবাই করা এটা আল্লাহর একটা বিধান, এটা একটা ইবাদত, এবং এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর নৈকট্য পাওয়া হচ্ছে পশু জবাই করার উদ্দেশ্য, কোরবানি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। দুনিয়াবি কোনো স্বার্থ নিয়ে যদি আপনি পশু জবাই করেন, দুনিয়াকে লক্ষ্য করে যদি আপনি পশু জবাই করেন, তাহলে কিন্তু ইবাদতের পরিবর্তে উল্টো আরো গুনাহের কাজ হবে। মুসনাদে আহমদ এসেছে, হাদিসটি সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি সালাত আদায় করলো মানুষকে দেখানোর জন্য, সে শিরিক করলো। যে ব্যক্তি দান সদকা করলো মানুষকে দেখানোর জন্য, সে শিরিক করলো। যে ব্যক্তি সিয়াম পালন করলো মানুষকে দেখানোর জন্য, সে শিরিক করলো। এইগুলো হলো উদাহরণস্বরূপ। এখানে সমস্ত ইবাদতের কথা লিপিবদ্ধ করা যাবে। যে ব্যক্তি কোরবানি করলো মানুষকে দেখানোর জন্য, সে ব্যক্তিও শিরিক করলো। যে কোনো ইবাদত যদি কেউ মানুষকে দেখানোর জন্য করে, সে শিরিক করলো।